পয়সা আছে জামাই ষষ্ঠী খাতে যাবো, আর আমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করেনি। বলছি কি ভাই, আমি বাড়ি যে করে ম্যানেজ করছি বুঝছিস, তুই এক কাজ কর, আমাদের সাথে চল জামাই ষষ্ঠী খাতে। কি বলছো? এ বাবা, তুই আর হাগুদা ছাড়া আমার আছে কি? তোদের দুইজনে নিয়েই তো ভাবছি যাবো। হাগুদা বলে যাবে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাতে। চলো তুমি বাড়ি গিয়ে কথাবার্তা বলো, তারপরে আমার ফোন করো, ঠিক আছে? আচ্ছা, হাগুদারও একটা ফোন করবানি। চলো, এবছরে জামাই ষষ্ঠী খাতেই হবে, কিচ্ছু করার নেই। জিনিসপত্রের যা দাম বাড়িছে, মোটামুটি এই একটা ফ্রি দিন আছে খাওয়ার জন্য। ফ্রি দিন কোথায়, খরচাও আছে। আরে কিসির খরচা, মরাটা মাছ নেবো আর পচা রসগোল্লা, বাস খেল খতম। বলছে শাড়ি গয়নাগাটি শাশুড়ির জন্য কিচ্ছু নেবো না? মাথা খারাপ নাকি? নিজের সালাতে আন্ডারপ্যান্ট কিনবো, 3 মাস ধরে জোগাড় করতেছি পয়সা, সে মোটামুটি গুছাই পারতেছি না। আর যাবানি শাড়ি গয়নাগাটি নিয়ে, তুই বলিস কি? বাবা আমি তো জানি জামাই ষষ্ঠীতে শাশুড়ির জন্য জিনিসপত্র মাল মেটেরিয়াল কিনে নিয়ে যেতে হয়। তুই ভাই এইসব বলে ভয় ডরে দিস না, আমার শ্বশুরের জন্য একটা বাংলা নিয়ে যাবানি, 100 টাকা খরচা করি তাতেই হাপি। ঠিক আছে, আমি বাড়ি যাই বলে দেখি যে মোটামুটি শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি। যদি না বলে তাহলে আমি তোমার পেছন ধরেছি। কি শালা পাগলা খাপা, আমি শ্বশুর বাড়ি একা একা যাই করবো কি? তোরা আমার সাথে যেতেই হবে। ঠিক আছে চল চল বাড়ির দিকে যাই। তুই বাড়ি যা, যাই কি খবর হয় আমার একটু ফোন করে জানাস, বুঝতে পারছিস? আচ্ছা, এবছর শালা জামাই ষষ্ঠী খাতেই হবে, কিচ্ছু করার নেই। বাড়ি যাই একবার জামাই ষষ্ঠীর কথা আলোচনা করেই দেখি কি বলে বউ। মোবাইলে রিচার্জটা ফুরিয়ে গেছে, বলো ঢাকনাটাকে বললাম যে রিচার্জ করে দিতে, এখন তার কোনো খবর নেই। কোথায় যে মরেছে তা কে জানে। ও বউ, জামা কাপড় গুছাইছো? কেন জামা কাপড় গুছাবো কেন? আমাকে দিঘায় যাচ্ছে নাকি? আরে বাবা, কালকে কি দিন জানো না? কালকে মানে কিসের দিন? না আমাদের বিবাহ আসছে কি, না আমার জন্মদিন, না খাইপড়া তোমার জন্মদিন। আরে বাবা ওইসব কিছু না, তাহলে কি তোমার বাবার পিন্ডি? এই দেখো সকাল সকাল এসব কথা বলো না, তাড়াতাড়ি ব্যাগটা গুছাও। আরে ব্যাগটা গুছাও মানে কি, বুঝতে পারছি না কিছু, খুলে বলো। আরে বাবা কালকে জামাই ষষ্ঠী, তো না গেলি হয়? বিয়ে হয়েছে 1 বছর, এই প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবো, এখন যদি না যাওয়া হয় এটা মান সম্মানের ব্যাপার না? চলো চলো তাড়াতাড়ি চলো। এই কথা আগে তো বলো তো, চলো চলো রেডি হও। আমি বলছি কি, আমি পাট করে একটু মাথায় শ্যাম্পু দিয়ে আসি, হ্যাঁ তারপরে ব্যাগটা গুছাও, এখনই বেরিয়ে পড়বো। তা বলছি তোমার যে আমার ফোনে রিচার্জ করতে পারলাম, সে রিচার্জ মারোনি এখনো? আরে বাবা এখন 2-3 দিন শ্বশুর বাড়ি থাকবো, তা খালি খালি রিচার্জ মারার টাকা যাবে না? আমি তুমি এক জায়গায় থাকবো, তো কিসের জন্য রিচার্জের দরকার? ওরা আমাকে মিনছে কচু পোড়া খাইবো না? হ্যাঁ শ্বশুর বাড়ি যাবে জামাই ষষ্ঠী খাতে, শালা মোবাইলে রিচার্জ করতে পারে না, জামাই ষষ্ঠী খাবে? হ্যাঁ 1 টাকা ইনকাম করার মুরদ নেই? হ্যাঁ নাইট স্কুল মারাচ্ছিল এতদিন, জানো তো নাইট স্কুলে, এখন পট করে জামাই ষষ্ঠী খাবে, কত আবদার। কেন বউ এরকম বলছো কেন? তোমার খাওয়ার ইচ্ছা নেই? যাবি তো আমার বাপের বাড়ি, সব আমার বাপের টাকা ধ্বংস করবি, তোর তো পাশে ফুটো করিও নেই। জামাই ষষ্ঠীতে যাতে গেলে কত টাকা পয়সা দরকার হয় জানিস না? আরে ওনি তুমি টেনশন করো না, সব জোগাড় হয়ে যাবে। 10,000 টাকা টাকা দেখি। আরে অত টাকা লাগে নাকি? অত টাকা লাগে না মানে? আরে একটা মাছ নেবো, মিষ্টি নেবো, মাছ হয়ে গেল। ও মানে পচা মাছ আর পচা মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি যাবি, আর আমার বাপের ঘর ভেঙে খাবি, তাই তো? আরে বাবা 7 সকালে এরকম আমার সাথে কমেডি করছো কেন? ওরা আমাকে মিনছে, বাড়ি আগেতে বলে দিচ্ছি কোনো জামাই ষষ্ঠী হবে না, আর আমরা আসিও না। কেন তুমি এরকম কথা কেন বললে? 1 বছর হয়েছে বিয়ে, আর প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবো না তা কি হয়? ঘরে নাই চাল, উনিও জামাই ষষ্ঠী খাতে যাবে, কত শখ। তুমি যাবো কিনা সেই কথা বলো। আমি যাবো না। বলছি বউ, প্রথম বছর জামাই ষষ্ঠী তাও খাতে যাবে না? আরামদাদা তো কানে যায় না নাকি? প্রতিজ্ঞা যখন নিয়েছি এবছর জামাই ষষ্ঠী খাবো, শালা যেখানতে পারি সেখানতে খাবো। সাবস্ক্রাইব করুন প্লিজ। বুড়ো ঢ্যাবনা, বাড়ি বাজার করতে পারে না, জামাই ষষ্ঠী খাবে? খালি খালি আমাদের বাড়ি গিয়ে টাকা পয়সা শ্রাদ্ধ, আগে মারে বলে দিচ্ছি, ফোন করে বলবো না তোমার জামাই দি। এই বুড়ো ঢ্যাবনা কোথা থেকে শুনলো তা কে জানে? এমনি তো কোন বার কি বার কিছু মনে থাকে না, পট করে জামাই ষষ্ঠী আইছে, অমনি দিনটা মনে উঠে আইছে, শালা কত শখ। এই ঢ্যাবনা শালা রিচার্জ মার। পারবো না আমি। তুই পারবি, তোর বাপ পারবে, দাঁড়া। বিয়ে করেছিস কিসের জন্য? শালা মোবাইল রিচার্জ করতে পারিস না? অকম্মে ঢেকি যা বলো, খেতে খাবারে যেমন মারো, আমি জামাই ষষ্ঠী খাতি না দিতে পারে, আমি রিচার্জ করতে পারবো না। দরকার নেই তো রিচার্জ, যে করি হোক শালা জামাই ষষ্ঠী খাতেই হবে, একটু মান সম্মানে পড়ে যাবো। ওটা তো বুঝতেছি না, গ্রামে মুখ দেখানোর কায়দা নেই, সবাই বলবে ফুটো গেলি না তো শ্বশুর বাড়ি, প্রথমবার বিয়ে করে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খাতে যেতে পারলি না, তোর জীবনে তো কি আর আছে? এসে উল্টো পাল্টা হাবিজাবি কথা বলবে, একদিন সারা জামাই ষষ্ঠী খাতে যেতেই হবে। এখন যা দেখতেছি হাগুধার ঘাড় ভাঙিয়ে খাতেই হবে। কি ভাই ফুটো, ওরকম আর্জেন্ট ডাকলি? আমি তো শালা একটু মোটামুটি হাঁটতে পাইছিলাম, তো জল খরচও করতে পারলাম না, চলে আসি এইভাবে। সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। কেন কি হয়েছে? ফুটো দা হাগুদা সব শেষ হয়ে গেছে। তোর আবার কি হলো? বাড়ি যাই তোমার কথা মতন জামাই ষষ্ঠী খাওয়ার কথা বলেছি, যেই না বলেছি বউ দিকে রান্না করতেছিল, গরম খুঁটি দিয়ে পাতায় ছেঁকা দিয়েছে, এখন পুড়িয়ে ফেলে রাখছে, আমি বসতে পারতেছি না। বলছি এবার মেইন জায়গায় লাগেনি তো? না না, সেরকম কোনো অসুবিধা নেই। তোরা মোটামুটি যা প্ল্যানিং করতেছিস এই মোটামুটি এই জামাই ষষ্ঠী খাওয়ার জন্য, তাই তো? একদম ঠিক ধরেছি হাকুদা, তুমি এখন আমাদের ভরসা। গ্রামে মুখ দেখানোর কায়দা নেই, যে দেখতেছে সেই বলতেছে যে জামাই ষষ্ঠী খাতে যাচ্ছ না, একটু আগে 4 দোকানে আমার এক ঢ্যাবনারে এইভাবে অপমান করেছে, লজ্জায় উঠে আইছি। আরে তোরা জামাই ষষ্ঠী খাবি, তাই তো? তো মোটামুটি তোরা কাজ কর, দুইজনে আমার বাড়ি উঠে আয়, সবাই বলবি কি আমরা জামাই ষষ্ঠী খেতে গেছি। আরে মেন কথা সেটাও না,
জামাই ষষ্ঠী কি রকম ভাবে কি হয় সেটা আমি জীবনে কোনো চোখে দেখিনি। আমি কোনো চোখে দেখিনি। শোন, আমি তো দুবেলা খাইছি, আমি তোদের বালবানি কিরকম ভাবে জামাই ষষ্ঠী খাই। আর এই বরণ কুলে দিয়ে তোদের আমি সব বরণ ডালা দিয়ে তোদের আমি মোটামুটি ঘরে উঠে বানি। চল। আরে তুমি উঠানো, একটা মহিলা মানুষ উঠানো থাকি হ্যাঁ এক জিনিস হয় নাকি? শোন, আমি করতে পারি তোদের বুঝছিস, কিন্তু আমার বউ কাটবে বলে মনে হয় না। আর আমার ছেলেটা যা বাতিল কেন, এই জামাই ষষ্ঠী রান্না বান্না করলে আগে থেকে না খাইয়ে টাই সব পুরো একদম সাফ করে দিল। বলছি তুমি জামাই ষষ্ঠীতে যাবে না? আরে ভাই বলিস না, আগের বেলা জামাই ষষ্ঠীতে কিছু প্রায় 20,000 টাকা খরচা হয়েছে। এবার টাকা পয়সা শর্ট বলে বলেছি কি পাতলা পায়খানা হয়েছে আর যাবো না। তাহলে আমি এখন জামাই ষষ্ঠী কোথায় খাবো? ভাবিছি কি তোমার দৌলতে খাবো। তাহলে এক কাজ কর, চল আমার শ্বশুর বাড়ি। তোমার বউ সালমাইয়া ওরা তো 5-7 দিন আগেই চলে গেছে, তার জন্য তো বলেছি আমাদের বাড়ি উঠিয়ে তোকে দুইজনের জামাই ষষ্ঠী আমি করতেছি, রান্ধে বেঁধে যা পারি তাই খাওয়াবানি। না না, আমরা এরকম জামাই ষষ্ঠী খাবো না। জামাই ষষ্ঠী খাই তোমার শ্বশুর বাড়িতেই খাবো। তোরা তো দেখতেছি আমার পাশার চামড়ায় এক করে দিবি, যা দেখতেছি। তুমি খাওয়া কিনা তাই বলো। হ্যাঁ, তোমার বিয়ের সময় ভালো করে খেতে পারি নাই, আমার হ্যাঁ হয়েছিল, সের জন্য আমি মোটামুটি জল দিয়ে লেবু দিয়ে টাটকাই খাইছিলাম। আজকে একটু খাও না হাগুদা, তুমি আমাদের ভরসা। তুমি যদি এইভাবে আমাদের না বলো না, আমরা কোথায় যাই বলো? আমি জানি ও কেউ সাপোর্ট করুক আর না করুক, মোটামুটি হাগুদা আমাদের জামাই ষষ্ঠী খাওয়াবেই, এইরকম ভরসা হাগুদারের উপরে। চল এক করে চল, তোদের সারা জামাই ষষ্ঠী খাওয়াই ছাড়বো। চল। এই না হলে হাগুদা জামাই ষষ্ঠী খাবো, জামাই ষষ্ঠী খাবো, কি মজা কি মজা, টাক ধমা ধুম টাক ধমা ধুম টিডুম টিডুম। অত লাফালাফি করে না, বুঝতে পারিস? লুঙ্গি খুলে যাবে তখন দেখে না জামাই ষষ্ঠী খাতে যাইয়ে বদনা হয়ে আসতে হলো বাড়ি। তা ঠিক কথা বলিস, শুভ কাজে যাওয়ার সময় হাইজাবি করা উচিত না। চল চল চল, তাড়াতাড়ি চল। বলছি এই পথে চলো না তো, একবারে কেটে উঠি। মাথা খারাপ, জামাই ষষ্ঠী খাতে যাবে, সব ছেঁড়া বলা জামা কাপড় পরে গেলে হবে? একটু গেটাম মারি আসি। তুই আর আমি কি করবো, তোরাও যা বাড়িতে ড্রেসিং ফ্রেসিং করে আয়। ঠিক আছে, তুমি বাচ্চারা দাঁড়াও, আমরা আসতেছি একদম। শোন, ওই লুঙ্গি ফুঙ্গি পরে আসিস না, যেন বলে দিলাম ঢাকনা। আমার শ্বশুর বাড়ি আমার একটা স্ট্যাটাস আছে, বুঝতে পেরেছিস? আরে তুমি খালি দেখো, বাড়ি যাই এখন কোট শার্ট প্যান্ট পরে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হাগুদা তোমার মতন মানুষ হয় না, আজকে তোমার জন্য আমরা জামাই ষষ্ঠী খাতে পারতেছি, নাই তো আমাদের কখনো জামাই ষষ্ঠী খাওয়া হ্যাঁ একদম হতো না। সত্যি কথা বলি যে ঢাবনা, এরকম জীবনে কোনদিন জামাই ষষ্ঠী খাবো কোনদিন ভাবতেও পারিনি। ওরে চল চল, আমার শ্বশুর বাড়িতে কত কি রান্না হয়েছে, চল দেখিস কেন। কাঁঠালটার যে এত ওজন, ভাবতেছি কি অর্ধেক খেলে কমাই দেবো নাকি। এই শালা ঢাবনা কি কথা বলছিস? হ্যাঁ, হাগুদার শ্বশুর বাড়ি যাচ্ছি, ভাঙা কাঁঠাল নিয়ে যাবি নাকি? আরে ভাই একটু সময় সহ্য কর, যাইয়ে তো আমাদেরই খাতি হবে না। ও বাড়ি খাওয়ার মানুষ তো নাই, একজনের সুগার, একজনের ব্লাড প্রেশার, একজনের পাতলা ভাইছে না, ও খাওয়ার মানুষ নাই, সব আমারই খাতি হবে না। তাহলে ঠিক আছে, সব আমি কাফাই দেবো। বন্ধুরা, শ্বশুর বাড়ি যাচ্ছি, জামাই ষষ্ঠী খাতি যাবা নাকি? আসো। এসব বতি বতি দেখতে লাগিছে, কখন যে খাবো তাই ভাবতেছি। বলছি জামাই বাবা তুমি নাকি আসবে না, তাই তো বললো। আরে তাই কখনো হয়, জামাই ষষ্ঠী আর আমি আসবো না? আমিও তো তাই ভাবি, জামাই হচ্ছে আমার একজনই হচ্ছে খাওয়ার পেটু, সে যদি না আসে জামাই ষষ্ঠী যদি নিরামিষ হয়ে যাবে। তাহলে আসার সময় তুমি বললে না যে আসবে? আরে গিন্নি তোমার সারপ্রাইজ দেবো বলে বলিনি। বলছি মামনি, সাথে দুটো নিয়ে আসে, এই দুটো আবার কে? ও শ্বশুর বাবা, এই দুটো হচ্ছে আমার বন্ধু। এই দেখো না এত মিষ্টি, এত কাঁঠাল, হ্যাঁ এইসব ধরবে কি না, আমার একার পক্ষে তো আনা সম্ভব না। তাই বন্ধু দুজনকে বললাম যে আমার শ্বশুর বাড়ি গরিব হতে পারে, কিন্তু মন মানসিকতা বিশাল ভালো, তোদের খাওয়াই পেট ফুলিয়ে দেবে, সে একটুখানি ক্ষমতা আছে। আরে বাবা তাতে কি হয়েছে, তুমি আরো 2-4 জন নিয়ে আসতে কোনো সমস্যা নেই। আরো নিয়ে এসো, গোটা সারেক লোক। আমি শালা শিয়ারা কম নাকি? সারাদিন ভ্যান চালায় যে টাকা পাবো তোমাদের পিছনে খরচা করবো নাকি? সামনের গ্রামে পোল্ট্রির ফার্মে মরিছি 5-7টা মুরগি, বলে আইছি শালা কত খাবা খাও, খাবা আর নদীর ধারে বাড়ি, হাঁকতে চলে যাবা নদীর ধারে, কোনো সমস্যা নেই। কিছু বলছেন নাকি? বলছি কি বাবা, তোমরা এই থানসাপ খাবা না বাংলা খাবা? ছি ছি ছি, ওইসব কি বলছেন, ওইসব তোমরা খাই? না না, তোমরা তো ওইসব চোখে দেখোইনি কোনোদিন। তা শ্বশুর বাবা আপনার যা ভালো লাগে তাই আনলেই হবে। বলছি মাথায় ওইগুলো আর কতক্ষণ ধরে রাখবা? তোমরা বসো দেখি। গিন্নি তো হাতের থেকে মাছটা নেয়ও না, ধরে ধরে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত ব্যথা হবে না? 4.5 কেজি ওজনের একটা মাছ আনিছে তো। আরে বাবা আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ আজকে কি মাছ টাছ পাওয়া যায়? এ তো অনেক কষ্ট করে জীবন তো একটা মাছ নিয়ে আইছি। হ্যাঁ বড় পুঁটি মাছ আনিছো। সাড়ে মাছ, ওসব কথা বলিস না, জামাই আইছে সেটাই দেখতে হবে, যা তুই মাছ টাছ নিয়ে যা। বলছি গিন্নি কাঁঠাল একটু খোলো তো দেখি, বিরাট গন্ধ আসতেছে, 2-4 কোষ খেয়ে যাই। বলছি গিন্নি এই মাছটা এই ইলিশ বাটা করো। নিয়ে আইছিস শালা রুই মাছ, ইলিশ বাটা করো বলছিস? আমার মুখ খারাপ করিস না। না শাশুড়ি মা, ও নিয়ে চিন্তা করবেন না, ও একটু ভালোবাসে বলে আমারে, তাই না গিন্নি? বাড়ি চল, তোর ভালোবাসা দেখাচ্ছি। গোষ্ঠী হয়ে লোক নিয়ে আসিস, আমাদের এমনি খাওয়া যেতে না, আর বন্ধু বান্ধব সব নিয়ে আসিস, গ্রামের সব লোক নিয়ে আসিস। বাড়ি চল, তোর আজকে হয়েছে। বলছি বাবা এটা একটু রান্না করে রেখে আসো তো। দে মা দে। বাবা বিশাল বড় মাছ আনিছে তো, 450 গ্রাম হবে না, মরা মুরগি খাবো তোদের। আমার তো চিনিস না, আমার নাম হচ্ছে হারাধন। বলছি শাশুড়ি মা বারণ করলে তো বারণ করবেন না? হ্যাঁ বুড়ো হয়ে গেছো, 5-7 বছর বিয়ে হয়ে গেল, এখনো তোমার বারণ করতে হবে। দাঁড়া বাবা, আমি বারণ থালাটা নিয়ে আসি। আমার বন্ধুদেরও ইচ্ছা তাদের কপালে একটু বারণ ডালা ছাকাবেন। আচ্ছা। শরীর যদি রক্ত যা গরম হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বলছি মা বারণ ডালাটা নিয়ে তো। আমি পারবো না, তুমি যাও। বলছি বউ ছেলেটা দেখছি না যে? হ্যাঁ তোমার কত সভ্য সাথে ছেলে, ঘরের ভিতরে কোলা রঙের মতন বসে থাকতে নেই, সারা পাড়া এক করে ফেলাইছে, তাই দেখো। বলছি বৌদি কাঁঠালগুলো নামাও। হ্যাঁ বিরাট বড় কাঁঠাল আনিছো, গ্রামের লোকজন খাতে পারবে না, নামাতে পারতেছিল। দাঁড়াও, ধ্যান নিয়েছি, নেত্র জেসিবি রেখে নিয়েছি। এরকম আর কি করছো কেন বউ? আসলে
আসার সময় যে তোমার কাছে 500 টাকা চাইলাম, সেই টাকা তো দেওয়ার নামে তোমার কোনো খবর নাই। আর এখন তুমি জাকজমক করে আইছো। আরে বাবা, শ্বশুর বাড়ি আসতে হবে, জাকজমক করে আসতে হয় না? গ্রামের লোকজন দেখতে হয় না? আমাদের মাছটা একটু বড় উপায় নেই, তার জন্য একটু লজ্জার ব্যাপার। না না, যে মাছ আনিছো প্রায় 7 গ্রামের লোক খেয়ে পারবে না। বলছি বউ, একটু গিলাসে করে জল আনো না, জল তৃষ্ণা পাইছে। ওকে চেলা ভরে রেখেছি, তাই খাচ্ছি। দাঁড়া। না না না, দরকার নেই দরকার নেই। বলছি হাগুদা, মাথা ব্যথা হয়ে গেল না আমাকে? দাঁড়া, ধরে থাক। যতক্ষণ মাথায় ওই বরণ ডালা না ঠাকাবে ততক্ষণ নামাতে পারবি না। ওই বাবা, জামাই ষষ্ঠী এইভাবে হয়? তো তুমি তো মাছ দিয়ে দিলে। আসো না, আসো, বরণ ডালা নিয়ে আসো, এদিকে বসে রয়েছে তোমার জামাই। আরে মাছের গন্ধ বেরোচ্ছিল, তার জন্য পাস করে দিয়েছি, বুঝতে পারছিস? বলছি এটা কি মিষ্টির তো টক গন্ধ ছাড়িছে। ওরে আর মিনিট 10 রাখ, তারপরে খেল খতম। তুমি আছো মা, ও বলিছে, আর তুমি এরকম সব সাজাই গুছাই নিয়ে আইছো। আরে 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাই বরণ করতে হয় না? আরো গে মাথায় উঠাও, এই করে করে। এই তো শাশুড়ি মা, তাড়াতাড়ি আসেন। বলছি বাবা, তোমরা বসো, আমি এবার খাটো মানুষ তো, অত দূর তোমাদের মাথায় নাগুল পাবো না রে। বলছি গিনি, মিষ্টি ধাড়িটা আর কাঁটাটা ঘরে নাও, ওরা কতক্ষণ এভাবে ধরে থাকবে? না না, রান্না হতে দেরি আছে তো, তোমরাই এগুলো মারিয়ে দিয়ে সাফ করে দিয়ে নে। না না, হ্যাঁ, জামাই আনা জিনিস জামাইরা যদি নিজেরা খায় তা কি হয়? বাবা তুমি বসে পড়ো, অন্তরটা বলবেন কিন্তু শাশুড়ি মা। হ্যাঁ, মালটা আমার নতুন করে বিয়ে দাও। শালা বুড়ো বয়সে কত হিমড়ি টানতে বুঝতেছি না। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামাই হলো নষ্ট ভাতা। জামাই হাগে নদীর পাড়ে, হাট বসেছে পুকুর পাড়ে। পুকুরি হলো কেয়াদা, জামাই হলো হাদা। আদা পাদা লবণ চাদা, জামাই হলো ক্যাবলা সাদা। পাতায় তো চুল নাই, পয়সা করি ধারে নাই, মন চেয়েছে জামাই ষষ্ঠী খাবে, তাই আইছে তো আমার তো ঘরের দাঁড়ে। জামাই জামাই ক্যাবলা জামাই, আসো আসো বরণ করি, আসো আসো আসো, গরম খুন্তি ছেঁকা দাও। শালা এইভাবে জামাই ষষ্ঠী জানতাম না। যে বললি হবে না, মন্ত্র কিন্তু সেই বলিছে। হাতি ভালো দিলি হলো, আর মন্ত্র ফন্ত্র যা করে বললি বেড়া জোর সব শুনতে হবে, কান নাক মুখ বুঝে। আসো দেখি জামাই বন্ধুরা, এক এক করে আসো। আপনি মা ওইখানে যান, আমি একটু সাইড হয়ে যাচ্ছি। জামাই ষষ্ঠী রবিবারে জামাই বন্ধু আসলো আমার ঘরে, খাতি নাই কি দেবো এদের কি? তাজা তাজা গু দাও, গরম গরম ছেঁকা দাও। এসব কি মন্ত্র বলতেছে? আসে বছর আবার এসো, তোমাদের খাবো পেট ভরে। খুব সুন্দর লাগছে। আসো বাবা, তুমি কাছে আসো, তোমার একটু ছেঁকা দিয়ে আসো। ছেঁকা দিবা না? বরণ করি আসো। আইসে আইসে জামাই বন্ধু আইসে, বরণ করে ঘরে উঠাইছি। খাওয়ার সময় দেবো তো কি? হাতে গেলি জল নাই, এদের তো খাবার নাই। মানুষ দেখে না আমার বাড়ি আসে, এদের দেবো গরম জলে খাইছে। খাইছে, তোমাদের বরণ হয়ে গেছে, বুঝতে পারছো? ভালো করে জামাই ষষ্ঠীর বরণ করে দিছি। বলছি কি শাশুড়ি মা, রান্না কত দূর? বিশাল খিদে লাগিছে। এই তো হয়ে গেছে, এখনই ভাত বেড়ে দিচ্ছে। কেন মা, মাছ আনিছে রান্না করবা না? ওগুলো রাত্রি করবানি, বুঝেছো? আর এই তোমার বাবা মাংস আনতে গেছে, ওগুলো আবার রাত্রি রান্না করবানি। এখন আপাতত যা আছে এনাদের আগে পেট পুজো করাও, কারণ আমাদের খাবারগুলো এদের দিয়ে দিতে হবে। এরকম রাখিস না, লোকজন খারাপ বলবে না। আরে মা, তুমি জানো না সবগুলো হচ্ছে অকম্পের ঢেকি। বলছি জামাই এত টাকা পয়সা পালো কোথা থেকে, বাজার ঘাট করলো কোথা থেকে, কে জানে? বলছি তোদের বাড়ি আর মুরগি গরু ছাগল বিক্রি করে আনিনি তো, কে জানে? ভালো করে খাতি ফাতি দিয়ে সলি বলি দিয়ে শোন, ঠিক আছে? বললি হবে না হাগুদা, তোমার শাশুড়ি মন্ত্রটা কিন্তু সেই বলিছে। কেন ভাই, কষ্ট পাইছিস মন্ত্র শুনে? না না, জীবন পুরো কান্দে উঠিছে। বিয়ে তো আমাদেরও হয়েছে, কোনোদিন এই মানে কি জামাই ষষ্ঠী হয়নি। আজকে পেট ভরে খা রে ভাই, আজকে পেট ভরে খা। কই তো গিন্নি, পেটে ইন্দুর ডাকে, কিছু আনো খাওয়ার জন্য। এই বাবা, এরে জামাই ষষ্ঠী বলে এত আদর যত্ন, জানতাম না তো। সত্যি পরান পুরো কান্দে যাচ্ছে। না বাবারা, যা এখন রান্না আছে এগুলো খাও, রাত্রে জমজমাট করে খাওয়া হবে। রাত্রি আবার হবে? হ্যাঁ, রাত্রি আবার বরণ টরণ করে আবার খাতি দেবো না? রাত্রি তোমাদের কোনে বরণ হবে? বলছি বাবা, আমি তোমাদের জন্য পায়েস নিয়ে আসছি। হ্যাঁ, আর কি কি লাগে বলো। সরি বলি দিয়ে শোন, টাকা কোথায় পাইছে? আজকে পুরো কবজি ডুবাই খাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে কিন্তু, খুব সুন্দর। সত্যি জামাই ষষ্ঠীতে এত মজা জানতাম না। কথাটা বলে তাড়াতাড়ি খা, খিদে যা লাগিছে, ঘপা ঘপ করে খা। রাত্রে আবার ভালো খাওয়া দাওয়া আছে। বলছি গিন্নি, রাত্রে কি খাসির মাংস হবে? ও মা, তুমি জানো না? না জানি, তবু জিজ্ঞেস করলাম। বলছি স্বামী, আগের থেকে বললে আরো ভালো মন্দ রান্না করে রাখতাম না। না না, এই যারা কিছু এই অনেক। বলছি তোমার উপর আমার দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই। আসার সময় 500 টাকা চাইলাম, দিলে না, সেটাই কষ্ট লাগলো। তো এখন যে এত বাজার হাট করে নিয়েছো, এত নতুন ড্রেস পরে এসো, টাকা পয়সা কোথায় পাইছো? সত্যি করে বলবো, কিছু বলবা না তো? না না, বলো। এই বিয়ের সময় তোমার যেটা রূপোর কোমর বিছে পাইছিল না? হ্যাঁ, ওই তো, ওইটা বিক্রি করে যে টাকা পাইছি, নতুন একটা ড্রেস কিনে আর এইসব জিনিসপত্র কিনে নিয়ে আইছি। বুঝেছো না? তোমরা বিয়ের সময় আমার একটা কোমর বিছে দিছিলে না? হ্যাঁ, ওই কোমর বিছে বিক্রি করে জামাই ষষ্ঠী খাতি আইছে। বাবা তাই নাকি? শাশুড়ি মা ক্ষমা করে দিও, পয়সা ছিল না, তা কি করবো? তাই দেখছিস কি মা, ওদের খাতিরদারি কর। তুমিও আসো। মা, বাবা,